আপনি চাইছেন, হাজার চেষ্টা করে না পারছেন না। সত্যিই তাই। আমরা নিজেদের প্রবৃত্তির জন্য আমরা কারো ভালোবাসা পাই না। আসলে আমাদের একটা বদ অভ্যেস আছে, আমরা নিজেদের কথা বলতে ব্যস্ত থাকি, কিন্তু অন্যের কথা শোনার আমাদের সময় নেই। যদি আমরা এই কাজটা করি তাহলে কি করে লোকে আমাদের মনে রাখবে বলুন তো? তাদের হৃদয়ে আমরা জায়গাও পাবো না। এর কথা যেমন বলবেন, অন্যের কথাও শোনার চেষ্টা করুন একটু। আপনার আপনজন যারা আছেন, যখন আপনার সঙ্গে কথা বলবে না, হয়তো আপনার মাথা গরম হয়ে যাবে, সেই কথাটা সহ্য হচ্ছে না আপনার, তা রাগ করবেন না। আর আপনি যদি কথায় কথায় রাগ করেন না, কেউ মানুষ কেন, বাইরের মানুষের মনেও আপনি জায়গা পাবেন না। অনেকে আছে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, চিৎকার করে কথা বলে। এই ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো বলা বন্ধ করে দিন। চিৎকার করে কথা বললে কি হয় জানেন তো? নিজের ব্যক্তিত্বটাই নষ্ট হয়ে যায়। তাই চিৎকার করে কথা বলবেন না, কারো দুর্বল জায়গায় না ঘা দেবেন না, তাহলে সেই ব্যক্তি ভীষণ কষ্ট পায় মনে মনে। অনেকেই আছে খোঁচা দিয়ে কথা বলে। এই খোঁচা দিয়ে কথা বলে অন্যকে ব্যথা দিয়ে নিজে যেন আনন্দ উপভোগ করে। সকলের কথার না উত্তর দিতে যাবেন না, একটু নিজের মধ্যে নীরবতা বজায় রাখুন। অনেকে আছে দেখবেন মুখের ভাবভঙ্গি করে কথা বলে। এই ভাবভঙ্গিটাকে বদলাতে হবে। নিজে যতই কষ্ট হোক না কেন, অন্যকে বলার দরকার নেই। আপনার দুঃখ কষ্ট অন্য ব্যক্তিরা শুনে তাতে তেমন কোনো লাভ হবে না, কারণ তারা সেই আপনার দুর্বল জায়গাটাই ঘা করবে। যদি আপনি সমব্যথী বন্ধু পান, তাকে আপনি বলতে পারেন, কিন্তু যাকে আপনি কথাটা বলছেন সে আপনার কথাটা শুনছে না, তাহলে আপনার কথার কোনো মূল্য থাকলো না, বা আপনি তাকে আপনার মনের কষ্টটা তাকে বলে আপনি হালকাও হতে পারলেন না। তাই নিজের কষ্টটা যাকে তাকে বলার প্রয়োজন নেই। আবার অনেকের আছে মুখ গোমরা করে থাকা। দেখবেন কারণ নাই অকারণ নেই মুখটা গোমরা করে থাকছে। বলুন তো, গোমরা করে মুখ থাকলে কেউ কি পছন্দ করে? পছন্দ করে না। ওই জন্য মুখ গোমরা করে থাকবেন না। আর একটু হাসি মুখে কথা বলার চেষ্টা করুন। বড়দের না একটু শ্রদ্ধা করার চেষ্টা করবেন, কারণ এই শ্রদ্ধা জিনিসটা আজকাল উঠেই গেছে। এই শ্রদ্ধা ভক্তি বড়দের প্রতি থাকলে এমনি আপনি প্রত্যেকের ভালোবাসা পাবেন। যে যেমন প্রাপ্য সম্মান পাওয়ার, তাকে তেমনই শ্রদ্ধা বা সম্মান করুন। এই যে বলেন না অনেকেই, আমি আপনি কেন বলি, আপনিটা হচ্ছে সম্মানের। তাই তো আমি সম্মান দিয়ে আপনাদেরকে আপনিই বলি। যেখানে সেখানে না তুমি বলা যায় না। আমি 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 এটা কিন্তু বন্ধ করে দিন। তুমি আপনি এগুলো বলা শুরু করুন। এই আমিত্ব ভাবটা বন্ধ করে দিন। অনেকে আছে দেখবেন আনন্দের খবর দিতে গিয়ে না একটু অহংকার করে বলে, আমার অমুক হয়েছে, আমার তমুক হয়েছে। এই যে আত্ম অহংকারটা, এটা করলে কিন্তু আপনি অন্যের কাছ থেকে ভালোবাসা পাবেন না। ওটা না বলে আপনি আপনার বিনয়ের সহিত তাকে আনন্দের খবরটা দিন। আপনাদের ভালোবাসা এটা হয়েছে, বা আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে, ঈশ্বর আর আপনাদের দয়ায় এই জিনিসটা হয়েছে। এই যে একটা আন্তরিকতা ভাব, এই জিনিসটা আনুন, তাহলে দেখবেন অন্যের ভালোবাসা বা অন্যের মনে আপনিও জায়গা করে নিতে পারছেন। সকলের সাথে না একই সুরে কথা বলবেন না। স্থান কাল পাত্র বুঝে তবেই কথা বলুন। তো এটা আপনি জানবেন না, সেই বিষয়ে কিন্তু তর্ক করতে যাবেন না। আসলে আমরা যদি মিষ্টি করে কথা বলি না, বা আমাদের ব্যবহারটা আচার আচরণ যদি মিষ্টি করি না, তাহলে কিন্তু আমাদের ব্যক্তিত্বটাও মিষ্টি হয়। তাই এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা নজর দিতে পারি, অবশ্যই অন্যের ভালোবাসা বা অন্যের মনে স্থান করে নিতে পারবো আমরা।